আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আলোচনা করব কোন দোয়া পাঠ করলে পাঠকারীকে আল্লাহ তাআলা মুক্তির ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে মাফ করে দিবেন। এ সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সিরাত গ্রন্থ সিরাতুন নুমান এর মধ্যে আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাহাকে মাফ করে দিবেন। আসুন তাহলে আমরা ফজিলতটা দেখে আসি। উনি বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে উনি 99 বার দেখছে। দেখার পরে উনি মনে মনে ভাবলেন যে 100 বার দেখলে আল্লাহকে জিজ্ঞাসা করব। যে 99 বার দেখার পরে উনি মনে মনে ভাবলেন যে যদি আল্লাহকে 100 বার দেখি, আরেকবার দেখি, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করব কী কাজ করলে মানুষ কিয়ামতের দিন আপনার আযাব থেকে মুক্তি পাবে। উনি এ কথাটা মনে মনে ভাবলেন। এতপর যখন 100 বার আল্লাহকে স্বপ্নে দেখলেন, তখন জিজ্ঞাসা করলেন, হে আমার আল্লাহ, প্রভু, কী আমল করলে কিয়ামতের দিন মুসলমান বান্দারা, আপনার বান্দারা আপনার আযাব থেকে নাজাত পাবে। জবাবে আল্লাহ তাআলা বলেন, হে আবু হানিফা, যে ব্যক্তি সকাল বিকাল এই তাসবিহ পাঠ করবে সে আমার আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। সিরাত ইবনে নুমান। এই জন্য আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করব। যারা কোরআন শরীফ পড়তে জানি না তারা এখানে বাংলা দেওয়া আছে, অথবা মসজিদের হুজুর থেকে এই দোয়াটি শিখে নেবেন। দোয়াটি হলো, সুবহানাল আবাদিয়াল আবাদ, সুবহানাল ওয়াহিদাল আহাদ, সুবহানাল ফারিদিস সামাদ, সুবহানা রফিয়াস সামাই বিগাইরি আমাদ, সুবহানা মান বাসাতাল আরুদা আলামাইন জাসাদ, সুবহানা মান খলাকাল খলকা ফাকসাহুম আদাদ, সুবহানা মান কাসসামার রিজকা ওয়ালাম বাসা আহাদ, সুবহানাল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালাদ, সুবহানাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা প্রত্যেকে এই দোয়াটি সকালে এবং বিকালে আমল করব। এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাইরা আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।